হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেনিম স্পাইস। আজকে আমি আপনাদের জন্য গরমকালের একটি রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো আম পোড়া শরবত। এটি কিন্তু গরমকালে আমাদের সকলেরই খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আজ কিভাবে বানাই এই রেসিপিটি। আম পোড়া শরবত বানানোর জন্য আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি। এটি আমাদের বাড়ির গাছের কাঁচা আম। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমটাকে পোড়াতে বসিয়ে দেব। একদিকে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি অন্য সাইডটা ঘুরিয়ে দিয়েছি। দেখুন আমটা খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। তো এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বড় বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আখের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এছাড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন, 5 গ্লাস জল এবং সবশেষে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। একটুখানি ছিঁড়ে দিচ্ছি হাতের সাহায্যে পাতাগুলোকে। গুড়গুলো এখন গলতে থাকুক, আর আমটাও এখানে ভালো করে ঠান্ডা হয়ে গেছে। তো আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে আমটাকে ছাড়ানো হয়ে গেলে এখন ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি এবং তারপর একটা মিক্সিং জারে ভরে আমি এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন গুড়গুলোও খুব ভালো করে গলে গেছে। এবার আমি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এছাড়াও দিয়ে দিচ্ছি জলজিরা পাউডার। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমাদের আম পোড়া শরবত কিন্তু একদম তৈরি। কয়েক টুকরো বরফ জলজিরা পাউডার ওপরে ছড়িয়ে এই আম পোড়া শরবত আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এটি সার্ভ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।